ওর সাথে আসলে ওই সময় কি কথা হচ্ছিল? 35 বল মোকাবেলা করেছে, 4টা রান করেছে, ওই সময় কি বলছিলেন মুশফিককে আপনি? আমি বলেছি জাস্ট যে অনেকগুলো বল বাকি, ওভার বাকি, জাস্ট তুই আমাকে একটু সাপোর্ট দে, আমি ম্যাচটা বের করে দেবো, প্রত্যেকটা বলই দেখে শুনে খেলবি আর এক এক করে নিব আমরা ইনশাল্লাহ। তো সেটাই করেছে ও, আসলে খুব ভালো ব্যাটিং করেছে মুশফিক। হাসান ভাই, লিস্টেতে আসলে এর আগে 34 রান সর্বোচ্চ ছিল, আজকে 35 করলেন, 45 বল 5টা 4, সেই সুযোগের জুটিতে মুশফিকের সাথে আসলে 40 রানের জুটি। এটা আপনার কেরিয়ার সেরা ইনিংস কিনা ব্যাট হাতে? অবশ্যই কেরিয়ার সেরা ইনিংস বলবো, প্রত্যেকটা ইনিংসে আমার কাছে মানে বিশেষ মুহূর্ত। আর আর আজকের দিনে আমি অবশ্যই মুশফিককে থ্যাঙ্কস জানাতে চাই যে আমাকে সাপোর্ট করেছে অনেক। আমি ওর প্রতি ভরসা ছিল আমার যে ও যদি কাভার করতে পারে আমি ম্যাচটা বের করতে পারবো, তো আলহামদুলিল্লাহ। রিকোয়েস্ট ছিল, মুশফিকও ইকুয়ালি এফোর্ট দিয়েছে এই ম্যাচে, তো ওরেও আপনি রাখতে চাচ্ছেন? ঠিক আছে, মুশফিক বলো। আচ্ছা মুশফিক, 141 রানে 9টা উইকেট পড়ে গেল, ওই সময় আসলে সৌম্যদা 4টা উইকেট নিয়ে নিল, ওই সময় কি চিন্তা ভাবনা ছিল? 35টা বল খেলছেন, দেখছেন একদম সলিড ডিফেন্স করছিলেন। না, হাসান ভাই ব্যাটিং করতেছিল তখন নিজেভাবে ব্যাটিং করতেছে, মানে উনি আমার প্রতি অনেক কনফিডেন্ট। আর আমি এই জিনিসটাই বিলিভ করতেছিলাম, এনিথিং ক্যান পসিবল। সো আমরা যদি মানে বল টু বল খেলি, লাস্টে অনেক ওভার বাকি রয়েছে, আমরা খেলাটা শেষ করতে পারবো, এটাই নিজের মধ্যে আলোচনা হচ্ছিল, আলটিমেটলি সেটাই হয়েছে। আপনাকে জাস্ট একটা কোশ্চেন করতে চাই, আসলে বগুড়া তো খুব বেশি খেলা হয় না, আন্তর্জাতিক ক্রিকেট তো হয় না সে 22 বছর ধরে, সো আপনারা জাতীয় দলে নিয়মিত খেলছেন, এখানকার ওভারঅল ফ্যাসিলিটিস কেমন? উইকেটটা নিশ্চয়ই পেস বোলারদের জন্য সহায়ক কিনা শুরুর দিকে নতুন বলে? না, বলবো যে আমার উইকেটটা খুবই স্পোর্টি উইকেট, মানে বোলারদের এইসব উইকেটে যতবার ম্যাচ খেলবে আমার এক্সপিরিয়েন্স আরও হবে। ইন্টারন্যাশনাল উইকেটে এরকম উইকেট থাকে, ফ্ল্যাট ট্র্যাক থাকে বা ব্যাটিং ফ্রেন্ডলি উইকেট থাকে, তো বোলাররা আমরা যদি এরকম টাইপ উইকেট পাই আমরা অবশ্যই আমাদেরকে আরও একটু মানে কী বলবো ভালো করতে পারবো আর কি। সব উইকেটে যদি আমরা ট্রেনিং করি বা প্র্যাকটিস করি, ফ্যাসিলিটিস পাই, আমরা অবশ্যই আরও এগিয়ে যাব ইন্টারন্যাশনাল ক্রিকেটে। থ্যাংক ইউ সো মাচ। হাসান, রানটা খুব একটা বেশি ছিল না, 180-81 রানের টার্গেট, সেটা ব্যাট করতে নেমে আপনারা মোটামুটি ব্যাটিং বিপর্যয়ে পড়েছিলেন বলা চলে, সেখান থেকে ম্যাচটা বের করলেন। কি চিন্তা করছিলেন আর কি কনফিডেন্ট ছিলেন কিনা যে ম্যাচটা জিতাতে পারবেন? হ্যাঁ, উইকেট ভালো ছিল আর আপনাদের চেষ্টা ছিল যে লো রিস্ক শট খেলে ম্যাচটা বের করে আনা, যেহেতু লো স্কোরিং ম্যাচ, তো হয়তো বা হয় নাই ব্যাটসম্যানদের, বাট আমাদের ট্যালেন্টাররা আমাদেরকে সাপোর্ট করেছে অনেক, এই জন্য হয়তো ম্যাচটা বের হয়ে গেছে। আর ওভারঅল বগুড়ার মাঠটা এবং পিচটা কেমন দেখলেন? আউটফিল্ড, ওভারঅল সব কিছু মিলিয়ে বগুড়া স্টেডিয়ামটা কেমন লাগছে আর কেমন দেখলেন? ক্রাউড প্লাস হচ্ছে উইকেট, অনেক স্কোরিং হচ্ছে, অনেক ভালো লাগছে, আর অনেক কম্পিটিটিভ টুর্নামেন্ট হয়েছে, মানে খুব ভালো লেগেছে। হাসান ভাইকে কতটুকু কনফিডেন্টলি ব্যাটিং করতে দেখলেন আপনি নন স্ট্রাইক প্রান্ত? আমার কাছে মনে হয়েছে প্রপার ব্যাটসম্যান, মানে যেভাবে ব্যাটিং করছে, টু বি ভেরি অনেস্ট, ওয়ান অফ দ্য বেস্ট। সৌম্য ভাই 4টা উইকেট পেয়েছে, আরেকটা উইকেট পেলে 5 নাম্বার উইকেটটা হয়ে যেত, এইটা নিয়ে আপনাদের মধ্যে কোনো কথা হয়েছে কিনা যে সৌম্য ভাইকে 5 নাম্বার উইকেটটা দেওয়া যাবে না, এটা ধরে খেলতে হবে, এটা নিয়ে কোনো কথা হয়েছে কিনা? টু বি ভেরি অনেস্ট, হাসান ভাই আমাকে ওই সাইড থেকে বলতেছিল যে সৌম্যদার 4 উইকেট হয়েছে, আমরা ওনাকে উইকেট দেব না। সব ধরনের খেলার খবর পেতে সাবস্ক্রাইব করুন, সঙ্গে থাকুন খেলার পাতার।